হ্যাঁ, আমি মিথ্যা বলেছিলাম, কিন্তু আমরা দুজনের কেউ ঠিক ছিলাম না। মিথ্যা দিয়ে আসলে ভালোবাসা হয় না, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি মিরাজকে সব সত্যি কথা বলবো। বললে বলো, সেটা আমাকে কেন বলতেছো? হ্যাঁ, আমিও চাই তুমি মিরাজকে সব সত্যি কথা বলে দাও। সত্যিটা জানার পর ও যদি তোমাকে পছন্দ করে তাহলে আমি কথা দিচ্ছি আমি মিরাজের লাইফ থেকে সরে যাব। তুমি নিশ্চয়ই এখন নতুন নাটক সাজিয়েছো। মিরাজকে আমি অনেক ভালোবাসি, আর ওকে যেভাবেই হোক আমি আনন্দ করি। ভালোবাসা মানুষকে পেতে হলে যদি দু চারটা মিথ্যে কথা বলতো আমি সেটাই করবো। তবু আমি তোমার হতে, আর তুমি না চ্যালেঞ্জ নিয়েছিলে, এখনো সময় আছে। বলে প্রমাণ করে দেখাও যে তুমি মিরাজকে আমার থেকে বেশি ভালোবাসো। ট্রাই করে দেখতে পারো। আমাকে আবার ডক্টর 1 মাসের বেড রেস্ট দিয়েছে। বাই। দেখো মিরাজ, আমি তোমাকে সব সত্যি বলে দিয়েছি। আমি চাই না তোমার সাথে প্রতারণা করতে, তাই আমি ডিসাইড করেছি তোমাকে সব সত্যি বলে দিই। তোমার সত্যিটা জানা দরকার। এখন এসব বলে কি লাভ? তুমি আমাকে মিথ্যা বলেছো, কিন্তু আরোহী তো আমাকে মিথ্যা বলেনি। সে আমাকে মন থেকে ভালোবাসে, আর ও যা কিছুই করেছে সবকিছু আমাকে পাওয়ার জন্য। সুতরাং শর্ত অনুযায়ী এখন থেকে আরোহী আমার গার্লফ্রেন্ড। আর হ্যাঁ, আমার যা শেষ চিঠিটা তুমি রাখো। যখনই আমার কথা মনে পড়বে তখন চিঠিটা খুলে দেখবা, পড়বা, আর নিজেকে সান্ত্বনা দিবা। চলো আরোহী। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। ভালোবাসা মানুষকে পেতে হলে একটু মিথ্যে বলাই যায়। রিয়া, আমি জানি তোমরা দুজনেই এতদিন সাজানো নাটক করে, তাই আমিও আরোহীকে নয় শুধু তোমাকেই ভালোবাসি।